নমস্কার বন্ধুরা, নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব। সেই দুর্গোৎসবেরই কিছু ঝলক আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করব। আজ আমি আপনাদেরকে সিউড়ির দুর্গোৎসবের কিছু ঝলক আপনাদেরকে দেখাবো। চলুন যাই। আপনারা যে জায়গাটি দেখছেন এখন, সেটা সিউড়ির তিলপাড়া অঞ্চলের একটা খুবই সুন্দর পুজো এবং একটি মন্দির। এই মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চারজন অফিসের কলিগ, আমরা রাত্রি 11টার সময় বেরিয়েছি কাজকর্ম করে কিছু ভিডিও শ্যুট করার জন্য। তারই ঝলক আপনারা এখন দেখছেন। দেখুন, এই সিউড়ি তিলপাড়া ব্যারেজের কাছেই এই পুজোটি অনুষ্ঠিত হচ্ছে। একটা বড় বাজেটের পুজো। এটা একটি স্থায়ী মন্দির আছে মাঠের মধ্যে। সেই মন্দিরটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, অপূর্ব সুন্দর এবং প্রচুর ভিড় সমাগম হয়। এই মন্দিরের পাশে একটি বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে মেলা অনুষ্ঠিত হয়। দেখুন কি সুন্দরভাবে মন্দিরটিকে আলোকসজ্জা এবং অন্যান্য জিনিস দিয়ে সাজানো হয়েছে। চলুন এবার মূর্তিটিকে দেখে নিই। অপূর্ব অনন্য সুন্দর একটি মূর্তি। দেখুন, একটা চালির মধ্যে মায়ের অপূর্ব সুন্দর মূর্তি। একটি ব্যয়বহুল পুজোর অনুষ্ঠান। মূর্তিটিকেও খুব সুন্দরভাবে কলকার সাজে সাজানো হয়েছে এবং পেছনে চালিটি অপূর্ব সুন্দর। একই চালির মধ্যে আমাদের প্রতিমাটি আছে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সমস্তই সুন্দর পোশাকে সজ্জিত আছে। আপনারা যদি সিউড়ি বা আশেপাশে হয়ে থাকেন, আমার ভিডিওটা দেখলে এই প্রতিমাটি অবশ্যই দর্শন করবেন। আপনাদের ভালো লাগবে, একটু গ্যারান্টি দিচ্ছি। সিউড়িতে দুর্গা উৎসব খুবই বড়োভাবে অনুষ্ঠিত হয়। তারই কিছু ঝলক আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখুন, দেখতে থাকুন। পুজোর আগে চতুর্থীতি মোটামুটি সব বড় বড় প্যান্ডেলের পুজোর প্রস্তুতি চলছে। আপনাদের সঙ্গে আমি প্রদীপ আছি সিউড়িতে। দেখুন, পরবর্তীতে যে জায়গাটিতে আমরা এসেছি সেটি তিলপাড়া দক্ষিণ। এটাও একটি মন্দিরের মধ্যে অবস্থিত। রাস্তার ধারে মন্দিরটি খুবই সুন্দর এবং এখনও অনেক কাজ বাকি আছে। এই মন্দিরটিকেও সাজানো হয়েছে। মন্দিরের ভেতরে প্রতিমা এসে গেছে, কিন্তু অনেক রাত হওয়ার জন্য মন্দিরটি বন্ধ ছিল। আমরা দূর থেকেই মন্দিরের গ্রিলের বাইরে থেকেই ফটোশ্যুট করার সুযোগ পেয়েছি। এবং মন্দিরটি প্রায় 1 তলা সমান উঁচু এবং একটি সুন্দর সিঁড়ির মাধ্যমে এই মন্দিরটির উপরে উঠতে হয়। দেখুন, প্রতিমার কাছাকাছি আমি চলে এসেছি। এটাও একটি একচালার প্রতিমা এবং ডাকের সাজ দিয়ে সজ্জিত আছেন মা। একচালার বাঙালি সাবেকি ঘরানার মূর্তি, যে মূর্তিগুলি আমাদের বাড়িতে পূজিত হয় সেই ধরনেরই এবং বড় আকারের, খুবই সুন্দর এবং এটাও অনেক বড় বাজেটের। এখানে চারিদিকে দেখুন থিম করা হয়েছে। পরবর্তী যে জায়গাটি সেটা হচ্ছে সিউড়ির 6 পল্লী। অপূর্ব সুন্দর এই জায়গাটি। এখানে একটি থিমের কাজ করা হয়েছে। মূর্তিটি দেখুন,
মা দুর্গা নিচে মহিষাসুর মর্দিনী রূপে তিনি বধ করছেন। শিল্পী বর্ধমানের অপূর্ব সুন্দর মূর্তি। কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী সবই পুরো জায়গাটিকে ঘিরে রয়েছে বৃত্তাকারভাবে, এবং এটি একটি থিমের পুজো। কিছুক্ষণ মধ্যেই আপনারা থিমটি দেখতে পাবেন। অপূর্ব সুন্দর মূর্তি। দেখুন থিমের কিছু অংশ। এখানে মূলত আমাদের ফেলে দেওয়া জিনিস, শালপাতা, কাগজের পাতা এবং প্লাস্টিকের বোতল এইসব দিয়ে করা হয়েছে। থিম শিল্পী তন্ময়বাবু উনি বানিয়েছেন, এবং এই যে বট গাছটি দেখছেন এটা কিন্তু সত্যিকারের নয়, এটি বানানো হয়েছে। এবং পুরো অংশটি দেখুন ভালো করে। আলোকসজ্জা সজ্জিত হয়েছে সিউড়ি শহর। দেখুন থিমের অংশটি। এখানে প্লাস্টিক বোতলের যে সমাজে প্রদূষণ হয় সেইটাকেই দেখানো হয়েছে। প্লাস্টিক বোতল কীভাবে আমাদের খাল, বিল, নালা, নর্দমা এগুলোকে ব্লকেজ করে দেয়, তারই অংশ কিছুটা তুলে ধরানোর চেষ্টা করেছে। মন্দিরের সামনের অংশ এটা থিমের ছয়ের পল্লী। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই গাছগাছালি সবই কিন্তু বানানো হয়েছে, কোনোটাই অরিজিনাল নয়। দেখুন গ্রাম থেকে যারা কাঠ কুড়িয়ে নিয়ে যায় সেগুলোকেই দেখানো হয়েছে, তাদের জীবিকা। তার সঙ্গে বড় বড় বাড়ি এগুলোকেও দেখানো হয়েছে। গ্রাম্য ও শহর দুটি পাশাপাশি দেখানো হয়েছে, এবং যে ফুল, গাছপাতা এগুলি সবই শিল্পীর সৃষ্টি, কোনোটাই অরিজিনাল নয়। এই লাইটিং, সুন্দর মৃৎশিল্পী এবং থিমের নিয়ে একাকার। আপনাদের এই ছয়ের পল্লীর পুজো প্যান্ডেলটি অবশ্যই ভালো লাগবে, আপনারা এখানে দর্শন করবেন। এবং প্রতিমাটিও খুবই সুন্দর। আমরা যখন রাত্রেবেলায় ঠাকুরগুলো দেখছি তখন সব কিছুর কাজই চলছে, কমপ্লিট হয়নি কোনোটারই। দেখুন মূর্তিটি দেখুন কি অসাধারণ, এত সুন্দর মূর্তি দেখলে আপনাদের মন ভরে যাবে। আপনারা যদি সিউড়ি বা আশেপাশে হয়ে থাকেন অবশ্যই এই মূর্তিটি দর্শন করবেন। এটি প্রায় লাখাধিক টাকার মূল্যের প্রতিমা শিল্পী ও বর্ধমানের। খুবই সুন্দরভাবে মূর্তিটিকে সাজানো হয়েছে। আমরা যে সচরাচর যেটা সিংহ দেখি, এটা প্রাচীন আমাদের যে দুর্গা প্রতিমাগুলো আছে, ঘোড়ারূপী সিংহ, সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। এবং সবই প্রাকৃতিক জিনিস দিয়ে চেষ্টা করা হয়েছে করার। এবং খুবই স্টাইলের একটি দুর্গা প্রতিমা, বাংলা প্যাটার্নের নয়, আপনাদের ভালো লাগবে। এবং এই ছয়ের পল্লীতে যে বিশাল ভিড় সমাগম হবে তার বলার অপেক্ষা রাখে না। আপনারা একবার হলেও এখানে আসবেন। দেখুন সিউড়ি শহর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, তারই কিছু ঝলক আপনারা দেখুন।
আমাদের একটি প্রাচীন একটি জায়গাতে আমাদের সিঁড়ি নিয়ে যাচ্ছি। দেখুন কি অপূর্ব সুন্দর মায়ের ডাকের সাজ এবং নতুন ধরনের এবং খুবই বড় একটি প্রতিমা। একটা চালার মধ্যেই সব প্রতিমাগুলি সজ্জিত আছে এবং এই ডাকের কাজটি একটি নতুন ধরনের আমার কাছে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর একটি প্রতিমা, আমাদের মুগ্ধ করবে। এখনো সব জায়গার কাজ কমপ্লিট হয়নি। দেখুন বিভিন্ন জায়গার এখন আলোকসজ্জায় টেস্টিংয়ের কাজ চলছে, তারই কিছু ঝলক আপনারা দেখতে পাচ্ছেন। এখনো লাগানো হচ্ছে। দেখুন একটি মন্দিরের মধ্যে দুর্গা মন্দির, স্থায়ী মন্দির। এই স্থায়ী মন্দিরের মধ্যেই শহরা আদি সার্বজনীন অগ্রণী ক্লাবের পুজো সিঁড়িতে অবস্থিত। সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটি। এটা কমিটির নিজস্ব মন্দির, সেই মন্দিরই মাকে নিয়ে আসা হয়েছে এবং এইখানেই মায়ের পুজো হয়। অপূর্ব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে সিউড়ি শহর। দেখুন মায়ের মন্দির, মাকে আনা হয়েছে। এখনও সব জায়গায় কমপ্লিট কাজ হয়নি। সোনালি কালারের ডাকের সাজে সজ্জিত হয়ে আছেন মা একই চালার মধ্যে। আমরা 4 জন এসেছি। অগ্রণী সঙ্গের পুজো। দেখুন সোনালি কালারের ডাকের সাজ একই চালার মধ্যে বাংলা সাবেকি ঘরানার দুর্গা প্রতিমা, যেটাকে আমরা কোনো সময়তেই সব সময়তেই আমাদের ভালো লাগে। আমরা থিমের পুজো দেখলেও এই সাবেকি ঘরানার পুজো একটা আলাদা ঐতিহ্য রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রাচীন বাংলার দুর্গা সাবেকি ঘরানার পুজো। অপূর্ব সুন্দর মাকে ডাকের সাজে সাজানো হয়েছে। এবারে এটা জাতীয় সড়কের কাছে যে বিজেপি পার্টি অফিস আছে তারই পাশে। এনাদের থিম হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের একটি প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখনো সমস্ত কাজ বাকি আছে, কাজের পুরো মাত্রায় কাজ চলছে। পাশেই দেখুন বিজেপি পার্টি অফিস এবং এখনও লাইট সজ্জা এবং অন্যান্য সবই কাজ এখনও চলছে। চলুন আমরা আরজিকর মেডিকেল কলেজের প্যান্ডেলের ভেতরে প্রবেশ করি। আমরা ভেতরে প্রবেশ করছি। এখনও এখানে মূর্তি আনা হয়নি। এরা কিছু থিম করেছে তিলোত্তমাকে নিয়ে, সেই থিমগুলো আপনারা একটু দেখুন। এখানে অবশ্যই আসবেন। তিলোত্তমার প্রতিবাদ এরা থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। দেখুন সেই মেডিকেল কলেজের সেই অংশ। দেখুন তিলোত্তমাকে মেরে দেওয়ার পর যে অবস্থাতে রাখা হয়েছিল, যে ছবিগুলো আমরা সচরাচর দেখতে পাই না, এনারা
সেটিকে মূর্তির আকারে তুলে ধরেছেন। দেখুন, দুর্গারূপী মা মানুষের মধ্যেই। আমরা কিন্তু ভুলে যাই, আমরা দেবী দুর্গাকে পুজো করি, কিন্তু আমরা আমাদের জীবন্ত দুর্গা যেগুলো আছে সেগুলোকে আমরা অবহেলা করি। এগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আমরা এই থিমের মাধ্যমে এইটুকুই বোঝাতে চেয়েছেন, আমরা দুর্গা প্রতিমা পুজো করলেও আমাদের কাছে মেয়ে শব্দের অর্থ কিন্তু এখনও ভোগ্যপণ্য। সেই জায়গাটি কিন্তু এরা তুলে ধরার চেষ্টা করেছেন এবং সার্থকভাবেই তুলে ধরার চেষ্টা করেছেন। এইখানে আপনারা আসবেন, আপনাদের ভালো লাগবে। এখনও কমপ্লিট হয়নি। লাস্ট আমাদের যে জায়গা সেটা হচ্ছে সিউড়ি লম্বোদরপুর। এই লম্বোদরপুরের প্রতিমা সারা সিউড়ি প্রতি বছরই একটি আলাদা নিদর্শন রাখে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই রোমানিয়ান সাজে প্রতিটি মূর্তিকে সাজানো হয়েছে এবং একটি বিশেষ আকর্ষণ এখানে কিন্তু রঙের কাজ এবং মূর্তির প্যাটার্নও সম্পূর্ণ আলাদা। আপনি কোনো জায়গাতেই শঙ্কর ভগবান এবং মাতা পার্বতীকে অসুর বধের সময় দেখবেন না, কিন্তু এখানে যেহেতু এটা একটি অন্নপূর্ণা মন্দির, হরহরি মাতা পার্বতী এবং শিব দুজনেই একত্রিতভাবে অসুর বিনাশে লিপ্ত হয়েছেন এবং রঙের কাজ একটি শ্যাডো আকারে করা হয়েছে। সিংহের উপর উপবিষ্ট রয়েছে কার্তিক গণেশ। একটি নতুন ধরনের একটি প্যাটার্ন, আপনাদের চিরাচরিত দুর্গা প্রতিমা থেকে একটু আলাদা, অবশ্যই ভালো লাগবে। এবং মূর্তির গড়ন এবং খুবই সুন্দর। কাঁদি বহরমপুর থেকে নিয়ে আসা হয়েছে এবং লাক্ষাধিক টাকারও বেশি মূল্যের এই প্রতিমাটি, যা আপনাদের মনোমুগ্ধকর করবেই। নিচে যে ছোট প্রতিমাটা দেখছেন, এই প্রতিমাটি পুজো হয়ে থাকে। বড় প্রতিমার পুজো হয় না, এটি শুধু দেখানোর জন্য। খুবই সুন্দর মূর্তি, আপনারা অবশ্যই আসবেন এবং এই মূর্তিটি দর্শন করবেন। এখানে 3টি অসুর রয়েছে, একটি নিচে দণ্ডায়মান একটি অসুর এবং পাশে 2টি অসুর রয়েছেন। ভিডিওটি দেখবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।